আপনারা দেখতে চলেছেন নিমাইয়ের জন্মস্থান। আজ আপনাদের দেখাবো নিমাইয়ের জন্মস্থান। হাই! ফাইনালি চলে আসলাম নবদ্বীপ নিমাইয়ের জন্মস্থানে। আজ আপনাদের দেখাবো নিমাইয়ের জন্মস্থান। চলুন দেখা যাক নিমাইয়ের জন্মস্থানটা। আর আমি আজ আপনাদের জানাবো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম কত তারিখে, ওনার আদি নাম কী এবং উনি কত সালে দেহ রেখেছেন, সবকিছুই আজ আপনাদের সামনে তুলে ধরবো। আর এই সবকিছু জানার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই বলি, শ্রী চৈতন্য মহাপ্রভুর 1486 সালের 18ই ফাল্গুনে পূর্ণিমায় চন্দ্রগ্রহণের রাতে নবদ্বীপ নদিয়ায়, বর্তমান পশ্চিমবঙ্গ, ভারত, ভাগীরথী নদীর তীরে জগন্নাথ মিশ্র ও শশী দেবীর ঘরে নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় 7/11। কথিত আছে আগে 8টি সন্তান অকালে মারা যাওয়ার সতীদেবী নবজাতককে বাড়ির পাশে একটি নিম গাছের নিচেই আঁতুড় ঘরেই রেখেছিলেন, তাই তার আদর করে নাম রাখা হয় নিমাই। 12। এখন আমি মন্দির সম্পর্কেই বলছি। এটা নাট মন্দির। এর সামনেই আছে রাধাকৃষ্ণ। এই নাট মন্দিরের চারিপাশেই খুব সুন্দর করে মহাপ্রভুদের ছবি বাঁধিয়ে রাখছে। ঠিক নিমাইয়ের জন্মস্থানের মন্দিরের ঠিক সামনেই এই রাধাকৃষ্ণর মন্দিরটি আছে। এখানে খুব সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা। নাট মন্দিরটাও খুব সুন্দর জায়গা, বসার জায়গা, এবং এই জায়গাটি খুব খোলামেলা জায়গা। এই জায়গাটি হচ্ছে প্রাচীন মায়াপুরে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে হয় আপনাদের নবদ্বীপ স্টেশনে নামতে হবে, নাহলে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামতে হবে। টোটোয় করে 20 টাকা 30 টাকার মতন ভাড়া নেবে এই নিমাইয়ের জন্মস্থানে। চলুন আবার ফেরা যাক, নিমাইয়ের জন্ম হয়েছিল কোন টাইমে সেটি এবার বলা যাক। ফাল্গুনী পূর্ণিমায়ের যখন চন্দ্রগ্রহণের সময় গঙ্গায় স্নান করছিলেন, সেই মহেন্দ্রক্ষণে এই দিব্য শিশুর জন্ম হয় 7। আর এই নিমাইয়ের জন্মস্থানে খুব সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরেছে। আপনারা না আসলেই বুঝতে পারবেন না। একবার আপনারা আসুন, এসে ঘুরে যান, দেখবেন খুবই সুন্দর লাগবে এই নিমাইয়ের জন্মস্থানে। যেমন এপাশে এই দৃশ্যটি দেখিয়েছে, ওপাশে আবার আপনাদের দেখিয়েছি অনেক সুন্দর সুন্দর জিনিস। এখানে আবার নিমাইয়ের জন্মস্থানের মন্দিরের পাশ দিয়েই ঢুকে গিয়ে আপনি দেখতে পাবেন কৃষ্ণ সেই ঘোড়া ছুটাচ্ছে অর্জুনকে নিয়ে। কিন্তু এখানে ঘোড়া আছে 7টি, এবং পাশেই আরেকটি মন্দির আছে, সেখানে বসে আছে দেবের দেব মহাদেব বা স্বয়ং শিব বসে আছে। পাশেই আছে আবার গণেশ। সব কিছুই আপনারা দেখতে পাবেন। এখানে আবার পঞ্চবাটি। এই পঞ্চবাটির এখানে নাকি ছিল বিরাট বড় জঙ্গল। চলুন এবার শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিমাই হয়েছিল কী কারণে বা কী উদ্দেশ্যে, এবং পুরনো নাম কী ছিল সেটা এবার জানা যাক। প্রচলিত লোককথা অনুযায়ী নিম গাছের নিচেই জন্ম হয়েছিল, এবং এই নিম গাছের তলায় জন্ম হওয়ার কারণেই তার নাম রাখা হয়েছিল নিমাই। তার আসল নাম ছিল বিশ্বম্ভর মিশ্র 11। গাত্রবর্ণ সোনার মতন হওয়ায় তাকে গৌরাঙ্গ বা গৌরা বলা হতো। উনি কী কাজ করতেন সেটা আপনাদের জানাবো। তার আগে জানা হোক, এখানে আপনি আসলে এই নিম গাছ দেখতে পাচ্ছেন। এই নিম গাছের নিচেই কিন্তু আপনি মানত করে কিছু না কিছু বেঁধে দিয়ে যেতে পারেন লাল কার দিয়ে। আর এখানে যেই আসে সে এখানে মানত করেই যায়, এবং মানত করার জন্যও শুধুমাত্র এখানে লোক আসে। এখানে মানত করলে তার ফল ভালো হয় এবং ভালো পাওয়া যায়, সেটা আমরা জানতে পেরেছি এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে। তাই আপনি যদিও আসেন তাহলে এখানে মানত করতে পারবেন। এখানে মানত করার জন্য কোনো কিছুই লাগে না। আপনি নিঃসন্দেহে মানত করতে পারেন। আশা করি আপনার ফল ভালো হবে যে জন্যে মানত করবেন। এখানে আবার দেখিয়েছে গরু দাঁড়িয়ে আছে গরু বাচ্চাটা নিয়ে, এবং দুপাশে দুটো ময়ূরও দাঁড়িয়ে আছে। খুব সুন্দর দৃশ্যটি এখানে তুলে ধরেছে। চলুন এবার যাওয়া যাক শ্রী চৈতন্য মহাপ্রভু কী করতেন সেই সম্পর্কে
জানা যাক এবার। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভক্তি আন্দোলনের অন্যতম প্রবর্তক, যিনি নাম কীর্তনের মাধ্যমে মানুষের মনে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলেন। এই শ্রী চৈতন্য মহাপ্রভু। নদিয়া নবদ্বীপ যা তখন থেকেই বৈষ্ণব শিক্ষার কেন্দ্রস্থল ছিল। 10 এবার কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি সেই নিম গাছের তলায় শশীমাতার কোলে নিমাই ঘুমিয়ে আছে সেই জায়গাটি এবার আপনাদের দেখাতে চলেছি আমি। দেখুন, আমি এখন বলতে চলেছি ওনার লাস্টের দিকের রহস্যটি। উনি 1534 সালের 14 জুন পুরীতে অন্তর্ধান বরণ করেন। ভারতের ইতিহাসে এক অন্যতম রহস্য। এক রাতে পুরীর জগন্নাথ মন্দিরের শেষ দেখা পাওয়ার পর তিনি আর ফেরেননি। এটিই সেই নিমাইয়ের জন্মস্থান। শশীমাতার কোলে নিমাই ঘুমিয়ে আছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।